মা তো বেশ অবাক। আগে আমি বোনের বাসায় যেতেই চাইতাম না, বরং মা বকে বকে বোনের বাড়িতে পাঠাতো, আর আমি এখন ঘন ঘন বোনের বাড়িতে যাচ্ছি। মা আমার বড় বোনকে কল করলো এবং জানতে চাইলো আসল কাহিনীটা কি। তখন আমার বোন বলল আমার সাথে ওসমানকে নাকি ভালো মানাবে, আর ওই ফ্যামিলিতে বিয়ে হলে আমি খুব সুখে থাকবো। এই জন্য আপু আর দুলাভাই মিলে ওসমান আর আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছিল, যাতে আমরা দুজন দুজনের প্রতি উইক হয়ে পড়ি। আর ওসমান তো সেই প্রথম থেকেই আমাকে পছন্দ করতো, সেটা সে আমার দুলাভাইকেও বলেছে। ওসমানের সাথে কথা বলতে বলতে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। এরপর ওসমান একদিন আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সবার সামনে আমাকে প্রপোজ করে। আমিও সাথে সাথে একসেপ্ট করে ফেলি, কেননা আমিও যে তাকে খুব পছন্দ করতাম, বলাই চলে তাকে খুবই ভালোবাসতাম। যাই হোক, এরপর আমাদের সম্পর্কটা বেশ ভালোই কাটছিল। সারা রাত আমরা ফোনে কথা বলতাম, আবার পরের দিনই দেখা করতাম। তাকে একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম, আর সেও সেম অবস্থা। দেখতে দেখতে আমাদের রিলেশনশিপটা অনেক বেশি গভীর হয়ে যাচ্ছিল। আমি ওসমানকে বললাম এবার আমাদের বিয়ে করা উচিত, যেখানে আমার বোন রাজি সেখানে আমার মাও রাজি হবে, তুমি তোমার পরিবারকে জানাও। তখন ওসমান বলল সময় হলে সে জানাবে, কিন্তু এখনো সময় হয়নি, কেননা তার বড় ভাই এখনো বিয়ে করেনি। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টা বছর। এই 3 বছরে তার বড় ভাইয়ের বিয়ে হয়ে একটা বাচ্চাও হয়ে গেছে, কিন্তু ওসমান একটা বারও বলে না যে সে আমাকে বিয়ে করবে। উল্টো আমি যখনই বলি বিয়ের কথা তখনই সে ঝগড়া শুরু করে দেয়। আমি খুব কান্নাকাটি করি, আপুকে দিয়ে বলাই, তারপর আনব্লক করে। এই বিষয়টা আপু আর দুলাভাইও দেখছিল। যখনই আমার দুলাভাই বিয়ের সম্পর্কে ওকে কিছু বলতে যাবে, তখনই ওসমান দুলাভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিত, অথবা অ্যাটিটিউড দেখাতো। আস্তে আস্তে ও কেমন যেন হতে লাগলো। এক সময় ও আমার জন্য যতটা পাগল ছিল, আস্তে আস্তে ও যেন আমাকে সহ্যই করতে পারতো না। আমি খুব কান্নাকাটি করতাম, ভেঙে পড়তাম, ব্লেড দিয়ে হাত কাটতাম, সেই ছবি তুলে ওকে দেখাতাম, তারপরেও ওর মন গলতো না। উল্টো ও আমাকে ব্লক করে দিত। আমার এসব পাগলামো দেখে আপু বলল যে ও যেহেতু এখন এত অ্যাটিটিউড দেখাচ্ছে, তাহলে তোকেও অন্য কোথাও বিয়ে দিয়ে দিব, ওর থেকেও ভালো ছেলে। কিন্তু আপুকে বোঝাতে পারতাম না যে আমি ওকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করব। তখন আমার বুকটা ফেটে যেত। ওকে আমি যখন জানাতাম আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তখন ও বলতো ঠিক আছে, বিয়ে করে সুখে থাকো। আমি ভাবতে পারি না একটা ছেলে কি করে এতটা বদলে যেতে পারে। ও সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকতো, আমি টেক্সট করলেও কোনো রিপ্লাই দিত না। তাই আমি একটা হ্যাকারের সাথে কথা বলি এবং তাকে অনেকগুলো টাকা দিই, শুধুমাত্র ওসমানের আইডি হ্যাক করার জন্য। এরপর ছেলেটা ওসমানের ফেসবুক আইডি হ্যাক করে তার পাসওয়ার্ড আমাকে দিল। আইডিতে ঢুকে আমি তো অবাক। আইডিতে শুধু একটা না, 2টা না, অনেক অনেক মেয়ের সাথে কথা বলে ওসমান, আর সবগুলো মেয়ের সাথেই আমার সাথে আগে যেভাবে কথা বলতো ঠিক সেভাবে কথা বলে। আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এত বড় ধাক্কা। পার্ট 4 লাগবে, কমেন্ট করে জানাও।